3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। স্কেচআপ পার্ট 3তে আজকে আমরা যেগুলো শিখবো সেটা হলো ড্রয়িং টুলসের সার্কেল, রেক্ট্যাঙ্গেল আর লাইন কিভাবে আমরা ড্রয়িং করব সেইটা আমরা দেখব, আর তাদের শর্টকাট কী এইগুলো আমরা আজকে জানবো। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে, না হলে কিন্তু ড্রয়িং টুল বোঝা যাবে না। তো চলো শুরু করা যাক। তো এর আগের পার্টে আমরা দেখেছিলাম এই লার্জ টুলটাকে কিভাবে আমরা আনবো। তো ফার্স্টে আমরা একবার ওটাকে দেখে নিই। এই ভিউতে যাব, ভিউতে গিয়ে টুলবারে গিয়ে এখানে অনেকগুলো টুলবার অপশান আছে। তো এখান থেকে আমরা এই লার্জ টুলবারটাকে সিলেক্ট করে দিলেই কিন্তু ওটা চলে আসবে। তারপরে আমরা ক্লোজ করে দেবো, হয়ে যাবে। তো আজকে আমরা এই লার্জ টুলবারের এই যে ড্রয়িং সেকশনটা আছে, তো এইটাকে আমরা আজকে পুরোটা শিখবো। তো সবার ফার্স্টে আছে এই যে লাইন টুলসটাতে আমরা কি করতে পারি। ফার্স্ট এটাকে আমরা ডিলিট করে দিই। লাইন টুলটা কি করতে পারি দেখো। সবার ফার্স্ট আমরা এই লাইন টুলটাকে সিলেক্ট করে নিয়েছি, এনে এবার মাউসটাকে জাস্ট এখানে নিয়ে এসেছি। মাউসের কিন্তু কোনো বটম আমি প্রেস করিনি, জাস্ট মাউসটাকে সরাচ্ছি, তাই এটা এখানে নড়ছে। এইবার আমি এইটাকে মাউসটাকে জাস্ট একবার ক্লিক করব, লেফট বটমটা ক্লিক করলাম, করার পরে আমি যেদিকে যাব, আমি যদি গ্রিন এক্সিস ধরে যাই তাহলে এদিকে, অথবা যদি আমি এদিকে রেড এক্সিসে যাই তাহলে এদিকে আনতে হবে, আর যদি আমি ওপর দিকে যাই তাহলে কিন্তু ব্লু এক্সিস, তাহলে এইভাবে যেতে হবে। জাস্ট আমি যেদিকে যেতে চাই সেই দিকে আমার যতটা লাগবে, মনে করলাম আমি রেড এক্সিসে আমি এতটা পর্যন্ত আমি দাগ টানবো। এবার যদি এইখানে গিয়ে আমি মাউসের লেফট বটনটাকে ক্লিক করে দিই তাহলে কিন্তু দাগটা আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার কিন্তু এই যে লাইন কমান্ডটা কিন্তু এখনও অ্যাক্টিভ রয়েছে। তো এটা থেকে আমাকে ক্লোজ করতে গেলে কি করতে হবে, জাস্ট স্পেস বারটাকে একবার প্রেস করে দিলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। এইবার আমি যদি এই লাইনটা একটা মেজারমেন্ট ওয়াইজ, মানে আমি ধরলাম এখানে আমি 3 ফুটের একটা লাইন ড্র করব, সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট সেম আমি এখানে ক্লিক করলাম, করার পরে যে দিকটায় আমার দরকার, রেড এক্সিস না ব্লু এক্সিস বা গ্রিন এক্সিস, যেদিকেই আমার দরকার সেই দিকে জাস্ট কিছুটা নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি ধরলাম আমার 6 ফুট দরকার, তো আমি 6 দিয়ে দিলাম। এইবার দেখো স্ক্রিনের ঠিক বটম রাইট সাইডে দেখো একটা লেন্থ বলে একটা লেখা আছে, তারপর হচ্ছে 6 লেখা আছে, মানে আমি 6 লিখেছি। যদি আমি এখানে 4 লিখতাম, দেখো 4 লেখা হয়ে গেছে। তো আমার 4 কি চাই, 4 ফিট না 4 ইঞ্চ। যদি আমার ইঞ্চি চাই তাহলে শিফট প্রেস করব, করার পরে এন্টারের পাশে যে সুইচটা আছে ওইটাকে প্রেস করে দিলেই ইঞ্চি হয়ে যাচ্ছে। আর যদি আমার ফুট দরকার পড়ে তাহলে জাস্ট ওই কিটাকে প্রেস করে দিলেই ফুট হয়ে যাবে। দেওয়ার পরে এবার যদি আমি এন্টার প্রেস করি তো এখানে 4 ফুটের লাইন ড্র হয়ে যাবে। সেম যদি আমি দেখো ইঞ্চি করলেও সেম হবে। যদি আমি এখানে ক্লিক করে আমি এই দিকে গিয়ে দেখো এবার নিচের দিকে বটম রাইট সাইডে দেখো লেন্থের ওখানে আমি দিচ্ছি 48, শিফট প্রেস করে ওই এন্টারের পাশের কিটা প্রেস করে দিচ্ছি, দেওয়ার পরে এন্টার, দেখো 48 ইঞ্চি হয়ে গেছে। এইবার যেহেতু আমি একটা এদিক ওদিক করে টেনেছি তাই এটা এরকম দেখাচ্ছে। তো আমি এটাকে দেখো এই সোজাসুজি আনতে চাইছি, দেখো এটাও 48, সেম এটা 4 ফুট নিয়েছিলাম, আর এটা 48 ইঞ্চি, দুটোই তো সেম, 4 ফুট মানেই 48 ইঞ্চি। তো এইটা কীভাবে সরালাম এটা কিন্তু পরে দেখিয়ে দেবো। এটা তো ছিল আগে ঠিক এরকম, এটা আমি কিভাবে এখানে এর সোজাসুজি আনলাম সেটা আমি আস্তে আস্তে যত আমরা ডিটেলসে যাব তত আমরা এগুলোর সম্বন্ধে জানতে থাকবো। তো তো আমাদের এখানে লাইনটা হয়ে গেল। তো এবার আমরা জানবো লাইনের শর্টকাট কী কী। শর্টকাট কি হচ্ছে, এল যদি আমি কিবোর্ড থেকে জাস্ট এল প্রেস করি, দেখো এখানে কিন্তু কার্সারে মাউসের যে অ্যারো চিহ্ন ছিল সেই জায়গায় দেখো পেন্সিলের চিহ্ন এসে গেছে, তার মানে আমাকে লাইন কমান্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আছে কি, রেক্ট্যাঙ্গেল। তো আমরা রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করি, তার আগে এইগুলোকে আমি ডিলিট করে দিই। রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম। এইবার রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে দেখো রেক্ট্যাঙ্গেলের
হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে এবার দেখো রেক্ট্যাঙ্গেলটা আমি জাস্ট সেম মাউসের মতো এই লাইনের মতো আমি যে কোনো এক জায়গায় ক্লিক করব, মাউসের লেফট বাটন করে আমার যেদিক খুশি, আমি যদি সোজা নিয়ে যাই তো লম্বা হচ্ছে, তারপরে একটুখানি মানে আমাকে দুদিকে নিয়ে যেতে হবে। আমি যদি এইভাবে নিয়ে যাই দেখো শুধু একটা লাইনই যাচ্ছে, যদি এবার আমি একটুখানি এইদিকে সরাই তাহলে গিয়ে কিন্তু আমার আয়তক্ষেত্র, বা যদি আমি চৌকো করতে চাই সেক্ষেত্রে আমার বর্গক্ষেত্র মানে স্কোয়ার হয়ে যাবে। এই যে মাঝখানে দেখো একটা ডট ডট লাইন গেছে, এটার মানে হচ্ছে এটা স্কোয়ার হয়েছে, আর যেই এই লাইনটা চলে যাবে তখন হবে রেক্ট্যাঙ্গেল। তো আমি মেজারমেন্টের মাধ্যমে এটা করতে পারি। তো আমি এইভাবে করে রেখে দিলাম, তাহলে কি হলো এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। আর এই যে সাদা অংশটা দেখছো এটাকে ফেস বলা হয়। তো ফেস বাই ডিফল্ট হোয়াইটই থাকে। এইবার আমি মেজারমেন্ট ওয়াইজ করব, ধরলাম আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে দেখুন তলায় ডাইমেনশন বলে লেখা আছে। এইবার আমি কি করব, ধরলাম আমি 4 ফিট, এন্টারের পাশে সুইচটা কিটা প্রেস করেই ফিটের চিহ্ন আসে। তারপরে কি করব, কমা যে কিটা আছে ওটাকে প্রেস করব, করার পরে আমি কি করলাম ওখানে 2 ফিট দেবো, দিয়ে আমি এন্টার দেবো। সরি, আমার এখানে ভুল হয়েছে একটু, আমি আবার করছি। দেখো 4 ফিট কমা 2 ফিট দিয়ে এন্টার দিলাম, দেখো এখানে কিন্তু আমার এটা চলে এসেছে, একটা রেক্ট্যাঙ্গেল 4 ফিট বাই 2 ফিটের একটা রেক্ট্যাঙ্গেল চলে এসেছে। দেখো এটা আছে 4 ফুট আর এদিকে আছে 2 ফিট, এখানে কিন্তু একটা আমাকে রেক্ট্যাঙ্গেল চলে এসেছে। সেম যদি আমি এখানে করি 2 ফিট কমা 4 ফিট করলে দেখো এখানেও কিন্তু আবার সেম এই জিনিসটা চলে এসেছে। দেখো এটাও 4 ফিট, এটাও 2 ফুট হয়ে গেল। এইবার আমরা করব যেটা, সেটা হলো গিয়ে এর শর্টকাট কী কী। এর শর্টকাট কী হচ্ছে, রেক্ট্যাঙ্গেল সবচেয়ে সহজ, আর যেমন লাইনের ক্ষেত্রে ছিল এল, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু আর আর প্রেস করলেই কিন্তু আমার এখানে রেক্ট্যাঙ্গেল ড্রয়িং হয়ে যাচ্ছে। এরপরে আছে সার্কেল। সার্কেলটা কীভাবে করব, তার আগে এটাকে আমি ডিলিট করে দিই, সবকটা সিলেক্ট করে ডিলিট। সার্কেল, সার্কেলে আমরা কি করব, জাস্ট যেখানে আমার দরকার সেখানটায় ক্লিক করলাম, করার পরে যে কোনো দিকে আমি নিয়ে গেলেই সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। এইবার সার্কেলের ক্ষেত্রেও কিন্তু মেজারমেন্ট দিয়েও করা যায়। দেখো তলায় দেখো এখানে রেডিয়াস দিয়েছে যেহেতু সার্কেল, এর আগেরটা ছিল ডাইমেনশন ছিল, যেহেতু দুটো আমাকে অপশান দিতে হবে, মানে দুটো মেজারমেন্ট দিতে হবে। আর লাইনের ক্ষেত্রে ছিল লেন্থ, তো আমার এখানে ডাইমেনশন মানে রেডিয়াস দিতে হবে। রেডিয়াস আমি ধরলাম এখানে 2 ফুট দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, টোটালটা রেড 2 ফিট। আর এটার শর্টকাট হচ্ছে সি, সি প্রেস করলেই কিন্তু এখানে সার্কেল অ্যাক্টিভ হয়ে যাবে। এইবার আমরা শিখব পলিগন। পলিগনটাতে দেখো আগে আমি এটা ডিলিট করে দিই। পলিগনটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর দেখো এখানে তলায় আছে সাইডস বলে, ফর ফার্স্টে দেখো সাইডস বাই ডিফল্ট 6 থাকে। সাইড মানে আমি জাস্ট একটা পলিগন ক্রিয়েট করি নর্মাল, তারপরে তোমাকে বোঝাচ্ছি কেন ওখানে 6 ছিল। দেখো পলিগনের ফার্স্টেই বাই ডিফল্ট 6টা কর্নার থাকে, 1 2 3 4 5 6। তো এইখানে কিন্তু আমরা এই কর্নারগুলো বাড়াতেও পারি, সবচেয়ে কম আমরা 3টে পর্যন্ত নিতে পারি। যেমন দেখো দেখো ফার্স্ট এখানে সাইডে দিয়েছে, তো আমি ধরলাম 3 লিখলাম, লিখে এন্টার দিলাম। দেখো এখানে কিন্তু ত্রিভুজের একটা ত্রিভুজ মতো হয়ে গেছে। এবার আমি যেই করব দেখো ত্রিভুজের ড্রয়িং হচ্ছে। আমি যদি এখানে দেখি তো 4 নিয়ে হবে কি, 4 নিয়ে হবে না, কারণ 4 করলে তো আমার রেক্ট্যাঙ্গেল রয়েছে। 5 কিন্তু হবে, যেই আমি 5 দেবো দেখো 5-এর শেপ নিয়ে নিয়েছে। দেখো 5টা কোণ, আমি দেখি এবার 10টা, হ্যাঁ 5-এর বেশি তো হবে, মানে মিনিমাম 3, আর 4টা হবে না, তোমাকে 5 থেকে শুরু করতে হবে। 5-এর পরে তুমি যত সাইড নিতে পারো। এখানেও আমি মেজারমেন্ট দিয়ে দিচ্ছি, দেখো এখানে 5টাই থাকলো, আমি ধরলাম 2 ফিট করব, করে এন্টার দেবো। এখানে সেন্টার থেকে এইটা হচ্ছে 2 ফিট হবে।
গেল, রেড পলিগন হয়ে গেল। আচ্ছা, পলিগনের কিন্তু কোনো শর্টকাট কি নেই। যদি চাও এটাকে এইখানে স্কেচআপে আমরা বিভিন্ন টুলসের আমরা আলাদা করে শর্টকাট কি অ্যাসাইন করতে পারি, সেটা আমরা পরে দেখিয়ে দেবো, সেটা আমি পরে দেখিয়ে দেবো। এরপরে আছে আর্ক। আর্কটা কি সেটা একবার দেখে নিই। এটাকে ডিলিট করে দিই। দেখো এখানে ফার্স্টে ক্লিক করলাম। আর্কের ক্ষেত্রে কি হবে, এই আর্কটাতে ফার্স্টে আমাকে মিডিল পয়েন্ট সিলেক্ট করতে হবে, দেন আমি ফার্স্টে একটা 4 ফিটের একটা লাইন ড্র করে নিচ্ছি, 4 ফিট। এইবার দেখো আমি আর্কটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে দেখো এইটা গ্রিন হয়ে গেল, দেখো গোল হয়ে গেল, আর এখানে লিখেছে মিড পয়েন্ট, মানে এই লাইনটার মিড পয়েন্ট হচ্ছে এইটা। তো ফার্স্টে আমি এখানে সিলেক্ট করলাম। এই আর্কটাতে কী হয়, ফার্স্টে তোমাকে মিড পয়েন্ট সিলেক্ট করতে হয়, তারপরে তোমাকে এন্ড বা স্টার্ট পয়েন্ট সিলেক্ট করে তুমি নিয়ে গেলেই একদম ও ঠিক ঠিক সেকেন্ড যে পয়েন্টটা হওয়া উচিত সেইখানে চলে যাবে। মানে এটাকে মিড পয়েন্ট, মিড পয়েন্টের এক সাইডে স্টার্টিং পয়েন্ট আর এক সাইডে ঠিক ও এন্ড পয়েন্টে চলে যাবে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। মানে এইটার যে মিড পয়েন্ট, মানে আমি ফার্স্টে আমাকে মিড পয়েন্ট সিলেক্ট করতে হবে, করলাম, করার পরে এখান থেকে ঠিক কিন্তু মানে আমি যদি ধরলাম আমি এটা 4 ফুটের আছে, মানে 4 ফুট যেহেতু 2 ফুটের আমি এই সাইডে গেলাম, তো যদি আমি এখানে 2 ফুট যাই ও ঠিক ঘুরে এই দিকে 2 ফুটই যাবে, তার বেশি কিন্তু যাবে না। যদি আমি এখানে 3 ফুট যেতাম তো ও ঠিক ঘুরে এই সাইডে 3 ফুটই যাবে। সেম যদি আমি এখানে 2 ফুট করি, আমি যতই মাউস বাইরে এদিক ওদিক নিয়ে যাই না কেন ও কিন্তু ঠিক ওই 2 ফুটের বাইরে যাবে না মিড পয়েন্ট থেকে। তো এই আর্কটার কাজ হচ্ছে মিড পয়েন্ট ফার্স্টে সিলেক্ট করতে হবে, দেন তোমাকে স্টার্টিং পয়েন্ট সিলেক্ট করলে অটোমেটিক ও এন্ড পয়েন্ট করে ফেলবে। এরপরে আছে দেখো 2 পয়েন্ট আর্ক। 2 পয়েন্ট মানে এখানে আমাকে স্টার্ট আর এন্ড পয়েন্টটাই সিলেক্ট করতে হবে, বাকিটা এমনি হয়ে যাবে, স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট। দেখো এবার তোমার কতটা হাইট দরকার সেইটা তুমি সিলেক্ট করে নেবে। ধরলাম আমি এখানে 2 ফুটের হাইট দরকার, 2 ফুট দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তো আর্কের ক্ষেত্রে শর্টকাট হচ্ছে এ প্রেস করলে আর্ক হবে। তো আজকের ভিডিও এই ড্রয়িং টুলসটা এইটুকানি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব মুভ টুল, তারপরে 3D করার জন্য যে পুশ পুল টুল, স্কেল বড় ছোট করার এই টুলগুলো আমরা শিখে নেব। আশা করছি নেক্সট ভিডিওতে আমরা ড্রয়িং টুলটা পুরোটাই শিখে ফেলবো। তো আজকের ভিডিও এটুকানি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই এবং প্র্যাকটিস করো খুব ভালো করে।